ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। হাই, আমি বুদ্ধদেব। আমি আমার এই নতুন বাড়িটা ভিডিওর মধ্যে দেখাবো বলে আপনাদের বাইরের ফ্রন্টটা দেখাচ্ছি। এটা ফ্রন্ট সাইডটা। কালকে আমাদের এই যে কুয়োটা কমপ্লিট হলো। কুয়োটাতে অনেক নিচে জল আছে, অনেক নিচে। এই যে অনেকটাই কষ্ট হবে জল তুলতে এখান থেকে, কিন্তু কিছু করার নাই, কুয়ো আছে এটাই অনেক। আর এই ঘরটার ফ্রন্ট সাইডটা মোটামুটি আর 3-4 দিন লাগবে কমপ্লিট হতে। আর আমাদের সাগর মিস্ত্রি কাজ করছে। সাগর মিস্ত্রি বর্ধমানে থাকে। চিন্তা নাই, ইউটিউবে এটা আপলোড হবে। এই যে একটা রুম 11x13, রুমটা প্রায় কমপ্লিটের মুখে। আর কালকে এই যে আলনাটা কমপ্লিট হয়েছে। আলনাগুলো একদিনে কমপ্লিট করতে পারে না, কারণ কি 3 ইঞ্চি গাঁথনির উপরে দেওয়া থাকে, সেই জন্য একদিনে করলে আলনাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওই জন্য 2-3 দিন লাগলো আলনাগুলো। দুটো ঘরে দুটো আলনা আছে, এই একটা, আর উপরে একটা বাংকার করা হয়েছে। এই যে বাংকারটা। হ্যাঁ, কি বলছো? না, আমি নতুন চালু করেছি। হ্যাঁ, নতুন চালু করেছি। আর এই রুমটা একদম ছোট্টর মধ্যে। আমি একটু বাইরের থেকে আপনাকে দেখাচ্ছি। এই রুমটা ছোট্টর মধ্যে আছে, কত 8x9 এরকম হবে। আর এই সাইডটাতে ওই যে ওটা কিচেন রুম। বারান্দার 2 সাইডে একদিকে কিচেন রুম, একদিকে আর একটা ঠাকুর ঘর বলতে পারেন। আর অল্প সামান্য বারান্দা আছে। আমাদের সাগর মিস্ত্রি মোটামুটি পুরো কাজটা, এক ধরনের ভিতরে কাজটা সাগর মিস্ত্রি কমপ্লিট করেছে। পুরো প্লাস্টারটা মিস্ত্রি সাগর কমপ্লিট করেছে। আর এই যে কালকে বাথরুমের দরজা দুটো লাগিয়ে দিয়ে গেছে। বাথরুমের দরজা দুটোর কালার দুটো বেশ ভালোই আছে না। আর এই রুমটাও 11x13, দুটো রুমই। আর এই কোনারক সিমেন্ট ঠিক আছে, এই সিমেন্টটা ভালো সাগর। আমাদের পুরো ঘরটার কাজটা হলো আল্ট্রাটেক সিমেন্টে, কিন্তু এখন আল্ট্রাটেক সিমেন্টের দাম বেড়ে গেছে, ওই জন্য এখন কোনারক সিমেন্টটা নেওয়া হয়েছে লাস্টের দিকে। আর এই যে এই ঘরের আর একটা আলমারি, এই আলমারিগুলো আজকে, এই লাস্ট ধাপটা আজকে বসানো হয়েছে। এটা তো এই ঘরটা তো একটা আলনা আছে, দুটো ঘরে দুটো আলমারি করা হয়েছে। মোটামুটি অনেকটাই প্লেসটা খুব একটা, যে ঘরে আগেকার যেমন 10x12 করে ঘর করা হতো, তো সাইজটা ছোটো। যেমন আমার ঘরটা আছে 10x12 পুরোনো ঘরটা। তো এটা 11x13 করা হয়েছে। জায়গা অনেকটাই পাবে, জায়গা খারাপ নয়। আর এই যে নতুন প্লাস্টারগুলো খুব ভালো ফিনিশিং হয়েছে, মিস্ত্রির হাতের কাজও ভালো। আর এই জানলার গ্রিলগুলো এসএসের গ্রিল লাগানো হয়েছে। গ্রিল লাগিয়ে কোনো প্রোফাইল লাগায়নি, কেন প্রোফাইল লাগালে কি পরে আবার ওইটা রং করতে অসুবিধা হয় আর জং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য প্রোফাইলটা এবারে দিই নাই। আমাদের ঘরে পুরনো ঘরটাতে যেমন প্রোফাইলগুলো দেওয়া আছে। তাহলে তুমি ওই ইয়েটা করবে না, ওটা কালকে বাবলা করবে। ও, এটা এখন হবে না। হ্যাঁ,
কালকের থেকে পরে হবে। কালকে থেকে আমাদের পুরো প্রায় ওপর সাইড, ওয়াল সাইড, বাংকার, আর এটা শুধু প্লাস্টার হতে বাকি আছে। 3 ইঞ্চি গাঁথনি, এটা প্লাস্টার হতে বাকি আছে, আর ওই ঘরটাতে প্লাস্টার হতে বাকি আছে। আর এই যে নিচেটা, এই নিচেটা, এই মেঝেটা বাকি আছে। এই মেঝেটা কালকের থেকে হবে বলছে, দেখা যাক। একটা করে মিস্ত্রি লাগছে বললে প্রায় আমাদের ঘরটা অনেক দিনই সময় লেগে গেল। এটা যদি 2টো মিস্ত্রি রাখতো তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হতো। সেই জন্য একটা মিস্ত্রির কাজে কালকে যদি লাগে তাহলে একটা ঘর হয়তো মেঝে করবে, একটা ঘরের মেঝে হবে। এই 2টো ঘর মোটামুটি মেঝে যদি হয়ে যায় তাহলে জল বেঁধে দিয়ে এটা 1 সপ্তাহ মতো রাখতে হয়, তারপরে বারান্দাটা হবে। এখানটাও বাকি আছে না? এইগুলো পরে হবে, এটা এখন হবে তো, আজকে হবে না। এই তোমার নাম কি? বাবন। এই যে একটা হেল্পার বাবনদা। বাবনদা প্রথম থেকেই আছো না? হ্যাঁ, বাবনদা খুব ভালো কাজ করে। রাজমিস্ত্রির কাজ খুব কঠিন কাজ, অনেক পরিশ্রম করতে হয়, তবে গিয়ে 2টো পয়সা এরা পায়। অনেকটাই পরিশ্রম করতে হয়। হেল্পার বলো, মিস্ত্রি বলো, সবারই অনেকটাই প্রচুর খাটনি থাকে। বিশেষ করে এই যে ওপরের ছাদের এই নিচে যেটা যে সিলিংটাতে, সিলিংয়ে যখন প্লাস্টার করা হয় তখন অনেক কষ্ট হয় এদের, কেন হাত ধরে যায়। তো বন্ধুরা, আমার এই নতুন ব্লগটা এতটাই ছিল। আবার আমি নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো। তো এখনকার মতো বাই। আর আমার ভিডিও, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো বাই, সি ইউ এগেন।